আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রজাপতি ফুল, মনে হয় না অসংখ্য প্রজাপতি আমার সবুজ লতানো গাছের উপর পড়ে আছে? সুবহানাল্লাহ। চাইলে আপনিও এটা করে নিতে পারেন। বলুন তো আমি এটা কী ফুল দেখাচ্ছি? আই থিঙ্ক আপনারা অনেকেই এটা চিনবেন, আবার হয়তো অনেকেই ভাবছেন সত্যি কি এটা প্রজাপতি ফুল? অ্যাকচুয়ালি এটা দেখতে প্রজাপতি সম। দূর থেকে দেখলে অন্তত তাই মনে হবে যে অসংখ্য প্রজাপতি এখানে পড়ে আছে। আচ্ছা, রহস্য না করে বলে ফেলছি, এটা হচ্ছে মূলত অপরাজিতা, নীল অপরাজিতা। এইটার বেশ কয়েকটি ভ্যারাইটি আছে, সাদা আছে, কমলা আছে, তবে নীল যেটা, এটা আমার কাছে অসম্ভব প্রিয়। তো সেই অসম্ভব প্রিয় বলে আমি নীল অপরাজিতার সব জায়গায় লাগিয়েছি, বলতে আমার 3টা কর্নার আছে যেখানে আমি নীল অপরাজিতা লাগিয়েছি। দেখুন, বলতে বলতে প্রজাপতিও চলে এসেছে। আর লাগিয়েছি কিন্তু এরকম 5 লিটারের তেলের জারে। আবার পলিথিনও লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেবি চিনি অথবা লবণের প্যাকেট, সুজির প্যাকেট, আর ওপাশে ময়দার প্যাকেট আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, গাছ লাগাবেন, গাছ লাগানোর জন্য কিন্তু খুব বেশি যে আপনাকে আয়োজন করতে হবে, খুব বেশি একটা বাজেট নির্ধারণ করতে হবে, এটা একেবারেই নয়। চাইলে আপনি খুব খরচ ছাড়াই এটা করতে পারেন। মজার একটা ব্যাপার বলি। মজার ব্যাপারটা হচ্ছে, এই যে অপরাজিতা গাছ দেখছেন, এই গাছের বীজ আমি কি করেছি জানেন? চুরি করেছি। চুরি জিনিসটা খুব খারাপ, এটা আমি মানছি, কিন্তু আই থিঙ্ক যে চুরিতে আসলে কারো কোনো ক্ষতি হয় না, বরং উপকারী হয়। কারণ হচ্ছে, দেখুন, আমি কিন্তু প্রতিদিন ফুল ছিঁড়ি। যদি আমি ফুল 2 দিন না ছিঁড়ি তাহলে এরকম প্রচুর বীজ চলে আসবে। আর যখন কোনো গাছে এরকম প্রচুর বীজ চলে আসে, অর্থাৎ ফল হয়ে যায়, তখন এই গাছে ফুল দেওয়াটা কিন্তু অনেক কমে যায়। মাঝখানে আমি তুলতে পারিনি। এই যে দেখুন, প্রচুর বীজ চলে আসছে, তো ফল চলে আসছে। এই ফল যখন গাছে বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনার গাছে আর ফুল আসবে না। সুতরাং আমি এই ফলটা চুরি করে খুব ভালো করেছি। তো সেই ভালোটা কিন্তু তারও উপকার হয়েছে, আমারও উপকার হয়েছে। সুতরাং 2 পক্ষের যখন উপকার হবে, তখন আমার মনে হয় না সেই চুরিতে তেমন কোনো পাপ আছে। অ্যাকচুয়ালি চুরিও না, আমি তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। দেখুন, মাছিতে কি সুন্দর মধু আহরণ করছে। সত্যি এটা দেখা একেবারে কোথায় ঢুকে পড়ছে সে। বেরো বেরো, একদম সব মধু খেয়ে দিল। এটাই হচ্ছে প্রকৃতি, এটাই হচ্ছে কি বলবো, যে দেখুন, ফুলটাকে একেবারে উল্টিয়ে ফেলে ভিতরে ঢুকে সে গিয়ে মধু সংগ্রহ করছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য মানে একেবারে বিরল দৃশ্য আমার কাছে। সুবহানাল্লাহ। ও কি পরিমাণে মধু, খুব মধু পাচ্ছে সে। ঠিক আছে, ভালো করে খেয়ে নাও। এবার আমি যেটা বলতে যাচ্ছি, যে এই গাছগুলো আপনারা কিভাবে লাগাবেন। আমার মনে হয় অপরিচিতি গাছ সেই গাছ, যে গাছ লাগাতে তেমন কোনো পরিশ্রম নাই, এটার তেমন কোনো পরিচর্যা বলতেও কিছু নাই। আমি ধীরে ধীরে সেই পরিচর্যার কথা বলে দিচ্ছি। আমি বলছিলাম এটা আপনি কিভাবে লাগাবেন। খুব সহজ। আমি তো 5 লিটারের ক্যান দেখিয়েছি, এবার দেখাচ্ছি 2 লিটারের বোতল। এই 2 লিটারের বোতল, 5 লিটারের বোতল, যাই হোক না কেন, আরও আছে হাফ লিটারের বোতল। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু আমার এখানে চমৎকার ফুল এসেছে, এবং বীজগুলো না তুলে ফেললে কিন্তু আপনার গাছে ফুল কম আসবে। তো এরকম গাছে আপনি মাটি মিশ্রিত করবেন, যে কোনো টাইপের মাটি, বেলে মাটি হোক, তার মধ্যে একটু ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর হলে একটু ভালো হয়। তবে যে কোনো সলিড মাটি নিলেও কোনো অসুবিধা নেই, এর সাথে একটু বালু মিশিয়ে নিয়ে দেন আপনারা। এইরকম তো পট তো সবার বাসায় থাকে, না থাকলেও থাকে আর কি, সেরকম পটে আপনারা লাগিয়ে নেবেন। কিভাবে লাগাবেন সেটাও বলছি। দেখুন, এমন সুন্দর ফল ফুল দেখতে কার না ভালো লাগে। তো আমি প্রথমে যেটা করেছি, এই পটগুলোতে আমি মাটি ভরেছি। মাটি ভরে জাস্ট 2টো বীজ অথবা 1টা করে বীজ আমি এতে ফেলে রেখেছি, অর্থাৎ জাস্ট একটু বুনে দিয়েছি। খুব বেশি ভেতরে যাওয়ারও দরকার নেই, উপরে উপরে রেখে দিলেই হবে। তো সেখান থেকে কিন্তু আপনার সুন্দর মতো চারা হয়ে যাবে। অথবা অন্য কোথাও চারা হলে আপনি একটা জায়গায় চারা বীজ বুনলেন, যে কোনো একটা বোলের ভেতরে মাটি দিয়ে, সেখান থেকে চারা উঠিয়ে উঠিয়ে আপনি লাগিয়ে দিলেন। দেখুন, আমি একেবারে কি বলে
হাফ লিটারের পানির বোতলে আমি লাগিয়েছি এবং সেই গাছেও কিন্তু ফুল ধরেছে। সত্যি এটা অবাক করার বিষয়, প্রচুর ফুল এসেছে কিন্তু, তাই না? তো এইটা আমি বলছিলাম যে এই ফুলগুলোর চাষ করতে পারেন। এখন এই ফুলগুলোর চাষ করে কি করবেন? প্রতিদিন এই ফুল ছিঁড়েই বা আপনি কী করবেন? অবাক করা বিষয় হচ্ছে এই ফুলের চা যদি আপনি একবার খেতে পারেন, আপনি কিন্তু বারবার খেতে চাইবেন। তো কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এই ফুলের চাটা আমি এখন পর্যন্ত যত চা খেয়েছি তার থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই চা। চা পাতা এর কাছে নস্যি। চা পাতায় কিন্তু আফিম মেশানো থাকে টেস্ট বাড়ানোর জন্য। সুতরাং আমি বলবো চা পাতাটাকে পরিহার করুন, সেটা না। যার যার খেতে ইচ্ছে করবে সে খাবে, বাট আপনি যদি এর গুণাগুণটা জানেন যে কোনটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য ভালো, কোনটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেইটা আপনাকে কিন্তু বুঝতে হবে। সো দ্যাট আমি বলবো যে আপনি এই পাতা চা করাটা খুবই ইজি। জাস্ট আপনি পানিটা ফুটালেন, অথবা কিছু পাতা ফুল আপনি সংগ্রহ করে রাখলেন, একটু গরম পানি পেলেন, সেটার মধ্যে ফুলটা দিয়ে দিলে 2 মিনিটের মধ্যে একটা কালার চলে আসবে, ব্যাস খেয়ে নিলেন। আমি নর্মালি এটাতে জাস্ট 5 মিনিট জাল করি, জাল করে তারপর এটা আমি খাই এবং সত্যি সুস্বাদু। আমি লবণ মাঝে মধ্যে অ্যাড করি, লবণ অ্যাড করলে টেস্টটা একটু বেশিই লাগে, আর লবণ না অ্যাড করলে স্মেলটা খুব ভালো পাওয়া যায়, বাট লবণ অ্যাড করলে টেস্টটা একটু বেশি ভালো হয়। চিনি দিয়ে যেহেতু আমি কখনোই খাইনি, তাই আমি বলতে পারবো না চিনি দিলে এটা কেমন লাগবে, কীরকম কী। বাট আমি বলবো আপনারা এই গাছ লাগান, একেবারে বিনা খরচে লাগিয়ে নিন। আর যদি কারো মনে হয় যে না আপনার বীজ দরকার কিংবা চারা দরকার, তাহলে কিন্তু যে কেউ আমাকে বলতে পারেন, আমি কিন্তু চেষ্টা করব এটা দেওয়ার জন্য, উইদাউট এনি কস্ট। মনে রাখতে হবে, হ্যাঁ। সো দ্যাট এটা আমার কাছে অনেকটাই আছে, আমি এটা দিতে পারবো। আমি চাই সবাই গাছ লাগাক, সবাই মোটামুটি এটা খুবই ক্রিয়েটিভ, খুবই ক্রিয়েটিভ। আপনি যখন ছাদে আসবেন সকালবেলা, আপনি যখন এই ফুলগুলো দেখবেন, সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। এবং আপনি যে কাজই করেন না কেন, আপনি যদি মেন্টালি ফিট থাকেন, দেখবেন আপনার কোনো কাজে কোনো ক্লান্তি আসবে না। সো দ্যাট এটা কিন্তু আপনি করতেই পারেন। আর এই চায়ে থাকে ভীষণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টিসায়ানিন থাকে, তো যেগুলো কিনা আপনার শরীরের জন্য খুব ভালো। এবং যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, তা সেখানে কিন্তু সুগারটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে এই চায়ের চাটা আসলে কাজ করে, ভালো কাজ করে। এটা আমি গুগল সার্চ করে পেয়েছি। সো দ্যাট আমার কাছে মূলত ভালো লাগে, কিন্তু আমি গবেষণা করে বের করিনি, বাট এই চাটা খেলে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, খুবই রিদম পাওয়া যায়, একটা গুড ফিলিং হয়। চা খেলে যেমন ঘুম আসে না, এই ব্যাপারটা কিন্তু সেরকম না। এই ফুলের নির্যাসটা খেলে গুড ফিলিং হয়, সেটা হচ্ছে বড় ব্যাপার। সো দ্যাট আপনারা আজই ট্রাই করুন, কিছু অপরাজিতা লাগিয়ে নিন। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।